এই তুই একটু এখানে দাঁড়া, আমি আসছি। কেন, তুই এবার কোথায় যাচ্ছিস? আরে বললাম না 2 মিনিট দাঁড়া বাবা, আমি এক্ষুনি আসছি। কি রে সৈকত, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? তোর কাঁধে বইয়ের ব্যাগ, তোর মাথায় কি আবার বিসিএস ক্যাডার হওয়ার ভূত চাপা নাকি? আমরা এখানে পড়তে এসেছি পরিবারের চাপে। আরে না রে ভাই, ওসব বিসিএস ক্যারেক্টার আমাকে দিয়ে হবে না। যদি বুঝে থাকিস তাহলে কোথায় যাচ্ছিস? আরে ভাই তুই জাস্ট 2 মিনিট সময় দে, আমি বললাম এসে সবকিছু বলছি, একটু দাঁড়া আমি আসছি। এই দীপ্ত শোন, একটু এদিকে আয়। আমার সাথে আবার তোমার কিসের কথা আছে? আরে এখানে দাঁড়িয়েই বলবো নাকি, একটু সাইডে চল, তোর সাথে কথা আছে। না, সন্ধ্যায় আসছে না, কোচিং শেষ করে বাড়িতে যাব না। আরে সে যাবি, আয় এদিকে আয়। শোন, কি কথা বলো? আরে আমি ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি, তুই দিদিকে ওভাবে তাকাস কেন? কই, আমি কখন ঈদের দিকে তাকানো? না না, তুই তো তাকাস, আমি সব বুঝি, কিন্তু এটা বুঝতে পারছি না যে কেন তাকাস। হ্যাঁ দেখি, কিন্তু কিন্তু কি, তুই কি ইতিকে ভালোবাসিস, পছন্দ করিস? মানে ভালো লাগে, কিন্তু আরে এত কিন্তু কিন্তু করছিস কেন? দেখ আমি যেহেতু জেনেই গেছি, তুই আমাকে সত্যিটা বলে দে। আসলে সত্যি বলতে আমি ইতিকে অনেকদিন ধরে দেখি, ওকে ভালো লাগে, আমি ওকে পছন্দ করি। কিভাবে বলবো বলো? আমি তো গরিব মানুষের ছেলে, আমি যদি ওকে প্রপোজ করি, তারপরে যদি ও আমাকে অ্যাকসেপ্ট না করে, যদি আমাকে অপমান করে, ও তো বড় লোকের মেয়ে, আমি এই ভয়ে আর সাহস পাইনি। আরে পাগল, এসব ভালোবাসা কি ধনী গরিব দেখে হয়? এমনও তো হতে পারে যে ইতিও মনে মনে তোকে পছন্দ করে। কি বলছো? হ্যাঁ এমনটা হতে পারে। আরে হ্যাঁ হতে পারে, তুই এক কাজ কর, তুই ওকে গিয়ে তোর মনের কথাটা বলে দে, প্রপোজ করে দে সরাসরি। কি বলছো, আজকে? আরে হ্যাঁ, এক কাজ কর, আজকে তো সন্ধ্যা হয়ে এলো, একটু পরে রাত হয়ে যাবে, ইতিকে নিয়ে আমি 7 নম্বর ঘাটে ঘুরতে যাচ্ছি, তুই বাসায় ব্যাগটা রেখে সোজা ওখানে চলে আয়, আজই গিয়ে প্রপোজ করে দে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আজ সন্ধ্যায় যাব, মানে আমি বাড়িতে যেয়ে ব্যাগটা রেখে তারপরে আসছি। হ্যাঁ আসি এখন। ঠিক আছে। এই দি, একটা কাজ কর, আমার দোকানে ব্যাগটা রেখে চল 7 নম্বর ঘাটে গিয়ে ফুচকা খেয়ে আসি। আচ্ছা চল। কি রে, কতক্ষণ ধরে হাঁটছি, ফুচকার দোকান কই? আরে সেটা না হয় ঠিক আছে, কিন্তু তার আগে তুই বলতো, তোকে আজ পর্যন্ত কেউ প্রপোজ করেছে? হ্যাঁ করেছে, মাঝে মধ্যেই প্রপোজ পাই, কিন্তু তুই হঠাৎ আজ এই কথা কেন বলছিস? কারণ আজ একটা স্পেশাল মানুষ তোকে প্রপোজ করতে আসবে। স্পেশাল মানুষ? স্পেশাল মানুষটা আবার কে? আরে আমি বলে দিলে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে গেল, তার চেয়ে বরং এক কাজ কর, ও আসলে সরাসরি তুই ওকে দেখে নে। ইতি, হ্যাঁ বলো, কি ব্যাপার? তুমি তো অনেক ভালো ছেলে, প্রতিদিন ক্লাস করো, ক্লাস শেষে আবার বাসায়ও ফিরে যাও, তো সন্ধ্যার পরে আজ হঠাৎ আমাদের সামনে? না মানে তোমাকে একটা কথা বলার জন্য এখানে এসেছিলাম। তুমি কি ব্যস্ত? তো তোমার সাথে কি একটু কথা বলা যাবে? না না, আমি ব্যস্ত না, কি বলবে বলো। ইতি, আসলে আমি জানি না তুমি কথাগুলো কিভাবে নেবে। সত্যি আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি না, আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি, আমার মনটা আমি তোমাকে দিয়ে ফেলেছি, অগোচরে তোমাকে অনেক নিজের মনে করেছি। তুমি কি আমাকে তোমার মনটা দেবে? কি রে সৈকত, ও কি কবি হয়ে গেল নাকি? কি সব বলছে ও? কি রে দীপ্ত, কি বলছো তুমি এগুলো? আসলে ইতি, আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসবে? এই মজা করছো নাকি? দেখো আমি কিন্তু মজার মুডে নেই, তুমি পরে এক সময় এসো মজা করতে। না ইতি, আমি মজা করছি না, আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই তোর সাহস কি করে হয়, তুই আমাকে প্রপোজ করতে আসিস? তোর চেহারা কখনো আয়নায় দেখেছিস? কি বলে ও এসব? তুই কিছু বলিস না কেন? কি রে কার্টুন, তোর মনে আবার ভালোবাসার ফুল ফুটেছে নাকি? ভালোবাসা কি এবং কার সাথে হয় সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ইতি হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে, সুন্দরী, ওর আছে রূপ, আছে যোগ্যতা, আর তোর কি আছে? তোর না আছে রূপ, না আছে যোগ্যতা, না আছে টাকা, কোন সাহস নিয়ে তোকে ভালোবাসতে চাস? সৈকত, তুমি এসব কি বলছো? তুমি তো বললে ওকে প্রপোজ করতে, তুমি এখন এসব কেন বলছো? আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি ঠিক প্রপোজ করতে বলিনি,
আমি চেয়েছিলাম যে তোর মনে যেটা আছে সেটা আজকে প্রকাশ করতে। ভালোই তো হলো, প্রকাশ করেছি বলেই তো সার্কাসটা আজকে দেখতে পেলাম, না হলে কি সার্কাসটা দেখা হতো? তোর মতো বাপ মরা একটা গরিব ঘরের ছেলে একটা কোটিপতির মেয়েকে প্রপোজ করছে, এটা সার্কাস ছাড়া আর কি বা হতে পারে? বিশ্বাস করো ইতি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক সুখে রাখবো। এই ছোট লোক, চুপ কর। সুখে রাখবি? কোথায় রেখে সুখে রাখবি? কি দিয়ে সুখে রাখবি? ওই বস্তিতে নিয়ে গিয়ে আমাকে সুখে রাখবি? আর খাওয়াবি কি? পান্তা ভাত? আরে ছোট লোকের বাচ্চা, তুই আমার দিকে দেখ আর তোর দিকে দেখ, তোর লেভেল কোথায় আর আমার লেভেল কোথায়। এই শোন, তোর মুখে সব কথা মানালেও না এই ভালোবাসার কথা মানায় না। আমার বাবার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আর তাছাড়া দেখতে আমি যথেষ্ট সুন্দরী। আর তাছাড়া দিনে আমি 1000টা প্রপোজ পাই, সেগুলো আমি রিজেক্ট করে দিই। আর তোর মতো ছোট লোক আমাকে প্রপোজ করতে এসেছে, তুই কি ভেবেছিস আমি তোকে গ্রহণ করে নেব? এই যা তো, মাথাটা আমার ধরেছে। ইতি তুমি এভাবে বলো না। এই শোন, তোকে অনেক সহ্য করেছি, তোর তো বাবা বেঁচে নেই, আছে তো একটা মা, তাও তো রাস্তা রাস্তায় ভিক্ষে করে খায়। আর তুই এসেছিস আমাদের কোচিং এ পড়ে বিসিএস ক্যাডার হতে। তোর মতো ছোট লোকরা কি কখনো বিসিএস ক্যাডার হতে পারে? বিসিএস ক্যাডার হবো তো আমাদের মতো বড়লোক ছেলে মেয়েরা। আমরা যে কোচিং এ পড়ি তুইও তো সেই কোচিং এ পড়িস, এটাই তো তোর জন্য অনেক বড় পাওয়া। শোন, তুই একটা বামন, আর বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাচ্ছিস। চাঁদ দূর থেকে দেখতে সুন্দর, তুই যদি চাঁদে হাত বাড়াতে যাস না, চাঁদের আলোতে তুই ঝলসে যাবি। এই, তুই সামনে থেকে সর তো, তোর সামনে দাঁড়িয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। হ্যাঁ রে, আমারও ভালো লাগছে না, মনে হচ্ছে গায়ের থেকে একটা গন্ধ বেরোচ্ছে। কেউ কি পাচ্ছিস নাকি? হ্যাঁ পাচ্ছি, মনে হয় এই ছোট লোকটা ঠিক মতো গোসলও করে না। এই এখান থেকে চল তো।